আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে রাতে শোবার আগে ব্রাশ করতে হয়। এই যে প্রথমে সে ব্রাশের পেস্ট নিয়েছে এবং এখন ব্রাশ করতেছে, অত্যন্ত জোরে ব্রাশ করতেছে। সে প্রথমে সামনের দুই দাঁত একসঙ্গে করে নিয়ে, ইয়েস, হ্যাঁ হয়েছে। এবারে মনে হয় মাড়ির দাঁত, হ্যাঁ এভাবে মাড়ির দাঁত দুই হাত দিয়ে সে ব্রাশ করতেছে সুন্দর করে। দুই পাশের মাড়ি, হ্যাঁ এক পাশ শেষ হয়েছে, এবার আরেক পাশের মাড়ির দাঁত সে করতেছে। এবং আপনাদের আরও একটা বিষয় দেখায়, সে বেসিন ঠিকঠাক পাওয়ার জন্য দাঁড়িয়েছে কিসের উপরে। সে ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার এনেছে, সে চেয়ারের উপরে দাঁড়িয়ে ব্রাশ করতেছে। দেখুন, করো ব্রাশ করো। এভাবে সুন্দর করে প্রত্যেকটা দাঁতের ভেতরে কোনো ফাঁকা জায়গায় যদি কোনো বাদামের খোসা, যদি কোনো ভাত কিংবা যদি কোনো ডাইনি অথবা আমসত্ত্ব যে কোনো কিছু থাকে, তাহলে সেগুলো ব্রাশের সাথে বের হয়ে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা এই বাচ্চাটার আম্মু। আমসত্ত্ব দেখো। ওকে, আচ্ছা, যিনি ব্রাশ করছেন এই মুহূর্তে, তার নাম হচ্ছে পুচকো। সে লিচু খেতে খুব ভালোবাসে। দাঁত মাজা শেষ, এখন দেখেন জিহ্বা মাজবে। জিহ্বা কীভাবে মাজতে হয় ব্রাশ দিয়ে, এখন সেটা দেখবো আমরা। এইভাবে সুন্দর করে, ইয়েস। এবারে প্রথমে ব্রাশটা ধুয়ে রাখতে হবে। ওকে, ব্রাশ দিয়ে রাখার পর কুলি করতে হবে সুন্দর করে কয়েকবার। আরও কয়েকবার সুন্দর করে কুলি করার পরে মুখ ধুয়ে নিতে হবে। সুন্দর করে মুখ ধোয়া হয়ে গেলাম, এবার কল বন্ধ করে ফেলবে। সে পানি অপচয় করে না। এবার নেমে মুখ মুছবে। এই যে দেখুন, লাফ দিয়ে নামবে সে। এখন মুখ মুছবে। সে এখন যেভাবে চেয়ারের উপর থেকে লাফ মারলো, এভাবে সে একাধিকবার খাটের ওপর থেকে লাফ মারে, টেবিলের ওপর থেকে লাফ মারে, খাটের ওপর থেকে লাফ মারে এবং অনেক জোরে। আবার দেখা যায় টেবিলের ওপর থেকে খাটের ওপরে লাফ মারে এবং সে ধুম ধড়ম করে লাফ, আপনারা দেখলে অবাক হবে। এছাড়াও ইয়েস, ফ্রিজের ওপর থেকেও সে লাফিয়ে থাকে। লাফানোটা তার খুবই পছন্দের। আচ্ছা, মুখ মোছা হয়েছে। আচ্ছা, মুখ মোছা হয়ে গেলে হবে। মুখ মোছা হয়ে গেলে সে কী করে? পানি খায়। এখন সে দৌড়ে গিয়ে পানি খাবে। আমরা এখন তার পানি খাওয়াটা দেখব। এটা তার গ্লাস এবং সে খুব দ্রুত পানি খায়। পানিটা ঢেলে দেওয়া মাত্র আপনারা 1 2 3 গুনতে গুনতে দেখবেন পানি শেষ। এই যে আমি পানি ঢেলে দিলাম, দেখেন আপনারা, এই দেখেন ঢালা মাত্র এখনই পুরো পানি ভ্যানিশ হয়ে যাবে। এই যে দেখুন খালি গ্লাস, ইয়েস। এটা মনে হলো যেন একটা জাদু। পানি খাওয়া শেষ, এখন সে বিছানায় উঠবে। বিছানায় উঠবে, পিঠা নেবে, হ্যাঁ পিঠা নিয়ে বিছানায় উঠবে। সে এখন শুয়ে শুয়ে টিভি দেখবে এবং পিঠা খাবে। ও হ্যাঁ, এবং মোবাইল দেখবে। এই যে পিঠা পড়ে গিয়েছে, সেগুলো উঠিয়ে নিচ্ছে। একটা পিঠা খাওয়া দেখাও। এখন সে কিভাবে পিঠা খাবে হেলান দিয়ে, সেটা আমরা দেখাবো। এই যে দেখুন, সুন্দর দেখে একটা পিঠা বেছে নিয়ে সেটা এখন এইভাবে কামড় দিয়ে খাচ্ছে।
ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।